কোনো হরিণের যদি পা ভাঙা থাকে এবং তার দাঁত ভাঙা থাকে এবং সে এটা নিয়ে কষ্টে থাকে, এবং একদল সেন্সেবল মানুষকে যদি দায়িত্ব দেওয়া হয় ওই হরিণটাকে সারিয়ে তুলতে, তার সংস্কার করতে, তাহলে তারা কি করবে? তারা ওই হরিণের দাঁত কিভাবে ঠিক করা যায়, ভাঙা দাঁতগুলো ফেলে অথবা ভালো দাঁত কিছু যদি লাগানো সম্ভব হয় সেভাবে লাগিয়ে এবং পায়ে ব্যান্ডেজ করে তাকে সারিয়ে তোলার চেষ্টা তাদের পক্ষ থেকে হবে। যদি একদল সেন্সেবল মানুষ, যারা এই দেশের মানুষ, যারা এই মাটির মানুষ, যারা এই পৃথিবীর মানুষ, এবং যারা এই পৃথিবীর মাটি, আবহাওয়া, প্রাণী জগৎ সম্পর্কে যাদের ধারণা আছে, যাদের জানাশোনা আছে, তারা হলে এই কাজটা এইভাবে তারা সমাধানের একটা চেষ্টা নেবে, যে তাকে একটু পায়ে ব্যান্ডেজ করে দাঁতটা একটু ঠিক করে তাকে সুস্থ করে তোলা যায় কিনা। আর ভিন গ্রহের কোনো এলিয়েনকে যদি এই দায়িত্বটা দেওয়া হয়, একদল এলিয়েনকে যদি দায়িত্ব দেওয়া হয়, যারা এই মাটি সম্পর্কে কিছু জানে না, এই পৃথিবীতে তারা আসলে বাস করে না, মাঝে মাঝে ঘুরতে আসে, তাদেরকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, তারা হয়তো এর সমাধান করতে পারে যে যেহেতু দাঁত ভেঙে গেছে, তাকে হাতির মতো একটা সুর লাগিয়ে দেন, সে সুর দিয়ে টেনে খেতে পারবে। অথবা তারা বলতে পারে যে পা যেহেতু ভেঙে গেছে, তাকে দুইটা ডানা লাগিয়ে দেই আমরা, তো সে উড়ে উড়ে সে হলো তার মতো করে সে জীবন পরিচালনা করবে, তার আর সমস্যা হবে না পায়ের কারণে। তো এই প্রস্তাব যখন তারা দিবে এবং তারা সমাধান করার চেষ্টা করবে, এর আগেই সম্ভবত পৃথিবীর কোনো মানুষের ধাওয়া খেয়ে তারা হলো উঠতে উঠতে তাদের দেশে ফিরে যাবে এবং এই হরিণটা হরিণের জায়গায় থাকবে। তো আমাদের দেশের এই যে কিছু এনজিও কর্মী এবং কিছু প্রগতিবাদী, যারা বেশিরভাগই যারা বাইরের থেকে ফান্ডেড, তাদের এই নারী অধিকার নিয়ে যে কাজকর্ম, তাদের যে কীর্তিকলাপ, এটার সাথে এই গল্পটার মিল আছে। মানে এই যে এলিয়েনদের যে সংস্কার, এলিয়েনদের যে চিকিৎসা, এই চিকিৎসার মিল আছে। তারা বারবার এগুলো করেন এবং এটা দিয়ে তারা গণরোষের মুখে পড়েন। যেমন হলো আগে নারী নীতি নিয়ে হয়েছে তত্ত্বাবধায়ক সরকার আমলে, সেই 2007 সনে, এবং এর পরেও এই নারী নীতি, নারীদের পুরুষদের সমান সম্পদে অধিকার দেওয়া, এগুলো নিয়ে ঝামেলা কিন্তু কম হয় নাই, বহু ঝামেলা আমাদের দেশে হয়েছে এবং বোঝা গেছে যে এটা আসলে এখানে এটা বাস্তবায়নযোগ্য না। এর পরেও তারা হলো সেই একই পথে, একই রকমভাবে তারা এই কাজগুলো করেন। কেন করেন? আমার ধারণা যে তাদের এইগুলো করার জন্যই তারা ফান্ডেড, মানে তারা কিছু ফান্ড পান, তারা কিছু স্বীকৃতি পান, তাদের কিছু ইমেজ বৃদ্ধি হয় তাদের কাছে এই সংস্কার প্রস্তাবগুলো বা এই রকমভাবে সংস্কারের চেষ্টা করার কারণে। এইটুকুই তাদের লাভ এবং এইটুকুই তারা করতে চান, এর বেশি আসলে তারা করতে চান না। তারা জানেন যে এইখানে এটা বাস্তবায়নযোগ্য না। এর ফলে যেটা হয় যে নারীদের অধিকারের জন্য যে কিছু করার আছে এবং এইখানে যে কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে, নারীদের অধিকারগুলো তারা যেন পান সেটা নিশ্চিত করার জন্য কিছু কার্যকর উদ্যোগের যে প্রয়োজন আছে, এই ব্যাপারটা চাপা পড়ে যায় এবং মানুষ এটাকে একটা অবাস্তব বিষয় এবং হাসাহাসির বিষয় হিসাবে তারা নেন এবং আলটিমেটলি ফলাফল যেটা হয় সেটা হলো জিরো। তারা যদি নারীদের যে অধিকার, যেটা এই সমাজ বাস্তবতায় আমাদের দেশে 90% মানুষ মুসলমান, এই মুসলমানের দেশে ইসলাম যেভাবে নারীদেরকে অধিকারগুলো দিয়েছে, তারা যদি এই অধিকারগুলো বাস্তবায়নের চেষ্টাটা সঠিকভাবে করতেন, তাদেরকে যদি মোহরের অধিকারটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করতেন, আমরা হয়তো 10% বা 20% নারীরা এখন মোহর পান এবং মোহর অনেকে ওই যে মোহর ছিনতাইও করেন, নানান কৌশলে তারা শুধু মোহর নিয়ে তারা তালাক দিয়ে দেন, এগুলো তো আছে। কিন্তু আমাদের সমাজের 70% নারী বা 60% নারী, তাদেরকে তো ওই মোহরের অধিকারটাও তারা পান না এবং তাদের যে পৈতৃক সম্পত্তি সেখানে ইসলাম যতটুকু দিয়েছে সেই অর্ধেক যদি তারা যথাযথভাবে পান, তাহলেও কিন্তু তাদের দুরবস্থা অনেকটা কাটে এবং
তাদের যে নফকা, তাদের যে নফকার অধিকার যেটা এবং শুকনার অধিকার যেটা যেটা যেভাবে আছে সেভাবে কিন্তু আমাদের সমাজে বলবৎ নাই। সেভাবে আমাদের সমাজে কিন্তু এই অধিকারগুলো নারীরা এখনও পান না। অন্তত 60% নারী এই অধিকার পান না। তো সেই অধিকারগুলো বাস্তবায়ন করার চেষ্টা যদি হতো সরকারের পক্ষ থেকে, এই সমস্ত অধিকার কর্মীদের পক্ষ থেকে, তাহলে কিছু কার্যকর পরিবর্তন কিন্তু সমাজের মধ্যে আসতো এবং কিছুটা হলেও নারীদের লাভ হতো। কিন্তু এই ক্ষেত্রে যেইটা হয় এটা শুধু তাদের লাভই হয়। ওই সমস্ত ওই যে কিছু এনজিও কর্মী এবং তাদের কিছু স্বীকৃতি, এই লাভটা এবং তাদের ইমেজ বৃদ্ধি, যাদেরকে তারা খুশি করতে চান তাদেরকে খুশি করা, এই লাভটা খুব ভালোভাবে হয়। বাকি আর কিছু হওয়ার তাদের আসলে প্রয়োজনও নাই। এই কারণে এইটুকুই তারা সন্তুষ্ট থাকেন। এবং এখন যে সরকারকে যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে, তারাও জানেন, সরকারও জানে যে এটা আমাদের দেশে বাস্তবায়ন করা সম্ভব না। যেটা আওয়ামী লীগ আমলে হয় না, আওয়ামী লীগের 16 বছরে, সেটা ওনারা যে পারবেন না বা করা যাবে না সেটা ওনারা খুব ভালো করে জানেন। এরপরেও এই অহেতুক এটাকে, এই অশ্বডিম্বটা হাজির করা হয়েছে এবং এটা নিয়ে একটা মানে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। আর আরেকটা বিষয় হলো যে আমরা এই এনজিও কর্মী বা যারা বাইরের থেকে আসলে ফান্ডেড, তাদের কথা আমরা বাদ দিলাম। তো আমাদের দেশে যা ইসলামী সংগঠনগুলো আছে, আমাদের দেশে যে ইসলামী রাজনৈতিক দল, ইসলামী সামাজিক সংগঠনগুলো আছে, তারা কেন নারীদের ইসলামের যে অধিকার এটা নিয়ে তাদের কাজ কই? মানে ইসলাম যে অধিকারগুলো নারীদেরকে দিয়েছে এটা সমাজে বাস্তবায়ন করার জন্য তাদের উদ্যোগ কোথায়, তাদের কার্যক্রম, তাদের প্রচেষ্টা কোথায়? তারা যে তাদেরকে দোষ দেন এবং তাদের সমালোচনা করেন, এটা খুব যথার্থভাবেই করেন, কিন্তু আপনারা যদি কাজ না করেন তাহলে তো আপনাদের জায়গায় অন্য কেউ এইটা করবে এবং মানুষের মনে হবে যে তারাই এই অধিকার আদায়ের চেষ্টাটা সঠিকভাবে করছে বা তারা অনেক চেষ্টা করছে। তো ইসলামপন্থীদের এই সমস্ত সংগঠন কই এবং তাদের কার্যক্রম কই? তাদেরকে খালি এই যখন এইগুলো আসে তখন এটার প্রতিবাদে সরব দেখা যায়। ইসলামে যাই অধিকার দেওয়া আছে সেটা যখন বাস্তবায়ন হয় না, সেটা যখন অকার্যকর হয়ে থাকে, তখনও কিন্তু ইসলামের বিধান লঙ্ঘিত হয়। সেটা যখন একটা কাগজে কলমের বিষয় হয়ে থাকে তখনও কিন্তু ইসলামের বিধান লঙ্ঘিত হয়। সেই ব্যাপারেও আমাদের সচেতন হওয়া দরকার এবং এই ব্যাপারে আমাদের উদ্যোগ গ্রহণ করা উচিত।